2025 সালে আইসা বছরের প্রথম দিনে কুত্তার কুত্তি শিয়াল বিড়াল কুকুরের জীবনের মতো আমরা 2025 আসছে, আমার কি হয়েছে? 2025 সাল আসছে, আমার কি হইল? কি পাইলাম, কি হারাইলাম? কি পেলাম, কি হারালাম? কি হারালাম? সময়ের কত দাম নিয়া মুসলমান, এক বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। একটা বছর 2024 সাল আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। আর কোনদিন হাজার হাজার কোটি কোটি চোখের পানির ফুটা যদি আমি ফালাই, এই সময় আর আসবে না। আসবে? আর আসবে? আসবে। আমার জীবনের সময় চলে গেল, যে সময় এবার একটু হিসাব মিলাই না। হাদিসে আছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবীজি বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজের হিসাব নিজে মিলাই দেখো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল ওজন করার আগে আগে তুমি তোমার নিজের আমল ওজন করে দেখো। আহারে, এই যে সময়টা বিদায় নিয়ে গেল, এই যে 2024-এ কত মা তার সন্তান হারিয়েছে, কত বাবা তার সন্তান হারিয়েছে, কত ভাই তার ভাইকে হারিয়েছে, কত বোন তার বোনকে হারিয়েছে, কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কত নারী বিধবা হয়েছে। একবারও কি চিন্তা করে দেখেছেন কি হলো? কি হলো মুসলমানের সন্তানেরা? মুসলমানের সন্তানদের আজ অনুভূতিহীন হয়ে গেছে। কি শিক্ষা দিয়ে যাচ্ছি আমার সন্তানকে? আজ শুক্রবার জুমার দিন, মসজিদ ভরা মানুষ, আমি বেহায়া হইয়া উলঙ্গ হইয়া ছাদের মধ্যে কাপড় লারি, অমুক জায়গায় কাপড় দিই, লজ্জা শরম নাই বললেই তো। লজ্জা শরমের মধ্যে কুত্তায় পেশাব করে দিছে নাই। মুসলমান কি মন জানি হাইওয়ান জানোয়ারের জিন্দেগি একটা বাইচা নিছে। এই মোবাইল আইসা, মোবাইল আমাদের চরিত্রকে শেষ করে দিতেছে। এই মোবাইল নামীয় ক্যান্সার মুসলমানের ইমানের মূল উপড়ে ফেলছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের মা বোনরা আগে যেরকম লজ্জাশীল ছিল, এরকম লজ্জাশীল এখন নাই। ঠিক মা যেমন লজ্জা শরমহীন হলা, তার সন্তান, তার ঘরের ছেলে মেয়েগুলিও এরকম লজ্জাহীন অবস্থা। হাদিস শরীফের মধ্যে আছে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো। 2024 চলে গেল, 25 বছরের প্রথম দিন। এই কালচারটা কাদের কালচার? এটা কাদের কালচার? ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার। এই দিনে তারা সমস্ত পর্যটক এলাকাগুলিতে, সমুদ্রের পারে, সমস্ত হোটেলগুলিতে, সমস্ত মদের বারে, সমস্ত পর্যটক কেন্দ্রে তারা যায়, সেখানে উলঙ্গ হয়, সেখানে জিনা করে, ব্যভিচার করে, মদ পান করে, ড্রিঙ্কস করে, বিড়ি খায়, গাঞ্জা খায়, মদ খায়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। ও মুসলমানের সন্তানেরা, তুই নামাজ পড়স না, বউরে পর্দায় রাখস না, হালাল খাস না, হারামের পিছনে জীবন কাটাইতেছস। তুই কেন নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারস না? যুবক, নিজে নামাজ পড়তে পারস না, গুনাহ করতেছস। তুই কেন এত অপরাধ করার পরও তোর দিলের মধ্যে কেন আল্লাহর কম্পন সৃষ্টি হয় না? আবার এত গুনার পরে তারপরে আবার বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ারকে স্বাগত জানানোর জন্য হাতের মধ্যে ফানুস নিয়ে অপেক্ষা করতেছস। একবার হিসাব মিলাই দেখো না, গত বছর থেকে এই ওয়াক্ত নামাজ আমার ছুটেছে। ঠিক কিনা জোরে বলেন? কয় ওয়াক্ত নামাজ ছুটেছে? কতবার আল্লাহকে ডেকেছি? তুমি যে অপরাধ করেছ, আল্লাহ কি আল্লাহর বাতাস অক্সিজেন বন্ধ করে দিয়েছে? আল্লাহ তোমার খাবার রিজিক বন্ধ করে দিয়েছে? আল্লাহ তোমার জন্য শ্বাস বন্ধ করে দিয়েছে? তোমার পেশাব বন্ধ করে দিয়েছে? তোমার টয়লেট বন্ধ করে দিয়েছে? দেয় নাই। তারপরও মানুষ সচেতন হতেছ না। এই সময়ের গুরুত্ব বুঝে আসবে কোন সময়, সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছে।
আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন কিছু কিছু মানুষের মৃত্যুর সময় সে বলবে আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি, কিছু কিছু মানুষ বলবে ফায়াকুল রাব্বি, হে আল্লাহ আমাদের রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটা সুযোগ দেন, আল্লাহ আরেকটা সুযোগ দেন, একটা সুযোগ দেন আল্লাহ। দুনিয়াতে যে হায়াত দিয়েছিলেন 30 বছরের, 40 বছরের, 60 বছরের, আল্লাহ এই হায়াতটা কাজে লাগাইতে পারি না, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, সে বলবে আল্লাহ একটা সুযোগ দেন। যদি সুযোগ দেন তাহলে আমি কি করব সেটাও আল্লাহ জানাই দিতেছেন। আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন। আল্লাহ বলেন ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, এই লোকটাই বলবে ফাসাদদাক, আল্লাহ আমার যত সম্পদ দিয়েছেন, যত অর্থ করে দিয়েছেন, যত ধন দৌলত দিয়েছেন, সমস্ত কিছু আল্লাহ আমি আপনার রাস্তায় দান করে আসব। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আল্লাহ আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ জানেন কি জানেন না জোরে বলেন। পরের দিকে পরে আবার আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন না 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 না, আমার ডিকশনারির মধ্যে দুনিয়ার হায়াতের সুযোগ দেওয়ার কোনো নিয়মই নাই, এটা আমার ডিকশনারির মধ্যেই নাই। ইযা জাআ আজালুহুম, তোমার সময় শেষ, তোমার কাছে আমি 1 মিনিট আগেও আজরাইল পাঠাই নাই, 1 মিনিট পরও পাঠাই নাই। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত সুযোগ তোমাকে দেওয়া হবে না। কোন মানুষ যদি বিমানে টিকিট কাটছে, ইমিগ্রেশনে যাইতে গেছে 2 ঘন্টা আগে, এই লোকটা যদি 2 ঘন্টা পরে যায়, বলেন তো বিমান তার জন্য অপেক্ষা করবে কি করবে না? আমনে গলে কেমন হয় করবো, এই জন্য কথা কন না, জোরে কোন করবে কি করবে না? যদিও বিমান করলেও করতে পারে কোনো সমস্যার কারণে, কিন্তু আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম, আল্লাহ যখন আজরাইল পাঠাই দিবে, আজরাইলের কাছে কোনো সময় সুযোগ কিছুই চলবে না। ও আমার মুসলমান ভাইরা, ও আমার নারী পুরুষ সব ভাইরা, যেখানে মাইকের সাউন্ড যাচ্ছে, এই মেয়েরা তোমাদের জীবন কত সুন্দর জীবন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মেয়েরা যদি খালি 4টা কাজ করে, 4টা মেয়েরা যদি খালি 4টা কাজ করে, মেয়েরা যদি 4টা কাজ করে আর 4টা কাজ করে যদি দুনিয়ার থেকে যাইতে পারে, আল্লাহ নবী বলেন মৃত্যুর পর পরেই তাকে 8টা বেহেশত স্বাগতম জানাবে। সময় প্রায় শেষের দিকে। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলেই আল্লাহ শুরু করছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন, যে কসম আল্লাহ খাইছেন, বোঝা যায় এটার দাম কম না বেশি? বেশি। সময়ের দাম এই পৃথিবীতে যত ধন সম্পদ, অর্থ করি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী যা আছে সব কিছুর চেয়ে সময়ের দাম বেশি না কম? বেশি। সব কিছুর চেয়ে সময়ের দাম বেশি। এই জন্যই সময়কে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। এই যে 31st নাইটে এই যে কালচারটা, ইহুদিদের নাসারাদের কালচার, আমি ওই দিন রাত্রে ঘুমাইছিলাম। আমি সাধারণত এশারের পর পরেই ঘুমাই যাই,
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি এটা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হইব না যে আল্লাহ একটা অভ্যাস দিছে, এশারের পর পরে আমি ঘুমাই যাই কাজ না থাকে। আলহামদুলিল্লাহ, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি হ্যাপি মনে করি নিজের, এটা আল্লাহর শুকর। এখন ঘুমাই গেছি 12টার সময়, আশেপাশের থেকে এমন ভাবে এই যে আতশবাজি হচ্ছে, ঘরের সব মানুষ কি হইল রে কি হইল রে কি হইল রে সব আতঙ্কগ্রস্ত হয়ে সব সজাগ হয়ে গেল। ধানমন্ডিতে একটা ঘটনা ঘটছে, 8 তলা বিল্ডিং, 5 তলার মধ্যে বাড়িওয়ালার ছেলেরা মিল্লা টিলা ছাদের মধ্যে আয়োজন করছে। 5 তলায় একজন ভাড়াটিয়া থাকে, তার ছোট্ট একটা বাচ্চা ছিল, 2টা মেয়ে। মেয়েরাই আতশবাজিতে আতঙ্কগ্রস্ত হয়ে ঘুমের থেকে সজাগ হয়ে হাউমাউ করে কান্না শুরু করছে। তাদের এই কান্না দেখা মায় একটু তাদেরকে বারণ করতে গেছে, বাবারা তোমরা এইভাবে আতশবাজি করো না, আমার মেয়েরা ঘরে ভয় পেতেছে, থাকতে পারতেছে না। উপরের বখাটের ছেলেরা আইসা ওই মাটাকে, ওই মহিলাটাকেও তারা বেইজ্জতি করছে, হেস্তনেস্ত করছে। পরে স্বামী এসে যখন বাধা দিছে, স্বামীরে টানাটানি করে ফ্ল্যাটের থেকে বাইর করে তার গেঞ্জি মেঞ্জি সব ছিঁড়া ফেলছে। কিরে ভাই কি হইল? কালচার তো আমাদের না, খ্রিস্টানদের একটা কালচার পালন করতে যায়া, যেটা বৈধ না সেটা পালন করতে যায়া একজন নিরহ শিশু মা আপত্তি জানানোর কারণে তার উপরে টর্চার। বিবেক কোথায় গেল? এই ফানুস, এই আতশবাজি করতে যায়া ঢাকাতে একজন কলেজ স্কুল ছাত্র ছাদের উপর থেকে পড়ে মারা গেছে। তোর জীবনটা বেশি না 2025 সালের হ্যাপি নিউ ইয়ারকে স্বাগতম জানানো বেশি? তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? ও যুবক, তোর কলিজায় কি এই আলেমের কথা, এই হুজুরদের কথা, আলেমদের কথা, মসজিদের খতিবের কথা কি তোর কলিজায় আসর করে না? কি জবাব দিবি আল্লাহর কাছে? ও আল্লাহ, 2025 সালের এই আতশবাজি করতে চাই আমি মারা গেছিলাম, এটা বলবি? ফেরেশতা ছেড়ে দিব? কি বলেন, ফেরেশতারা ছেড়ে দিব? শুধু কি ছেলেরা? আরে না, আমাদের মেয়েরা আরো বড় অ্যাডভান্স। গত শনিবারে আমি কুমিল্লা নোয়াখালীর থেকে মাহফিল শেষ করে আসতেছি, রাত্রে 3টা বাজে। 14 গ্রামের এদিকে পদুয়ার বাজারের এদিক দিয়ে একটা মোটর সাইকেলের মধ্যে একটা স্বাস্থ্যবান মোটাসোটা একটা মেয়ে, মোটর সাইকেলের পিছনে, সামনে একটা ইয়াং বয়সের যুবক, এরকম 2 জন। রাত্রের বাজে 3টা। এই যে মোটর সাইকেল ছাড়ছে, আমাদের গাড়িটা 80-র উপরে স্পিড, আমাদের গাড়ি পর্যন্ত তারে ওভারটেক করতে পারতেছে না। সে যে চালাইতেছে মনে হয় যে একটা পাগল, একটা উন্মাদ। পিছনে একটা মেয়ে। আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, এই মেয়েটা কি কোনো মায়ের সন্তান না? এই মেয়েটার কি কোনো বাবা নাই, কোনো গার্ডিয়ান নাই? রাত্রের 3টা বাজে যে একটা ছেলের পিছনে লেলাই দিছে, বলেন এই মেয়ে এবং মেয়ের মা বাবা আল্লাহর কাছে কি জবাব দিত? এই জীবনের কোনো দাম নাই, কুত্তা কুত্তির জীবন, ঠিক কিনা জোরে কোন? এই সমাজের সন্তান যদি ভালো হয়, আমাদের এখনো ফিরে আসার সময় আছে। ভাই আরেকটা কথা, এই যে আপনারা দেখতে, এই যে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের উপর আমরা আতশবাজি করলাম, আমরা খুশিতে আনন্দে আমাদের বিল্ডিং এর উপরগুলি লাল বানিয়ে ফেলেছি, হলুদ বানিয়ে ফেলেছি। কিন্তু আমরা যদি সেই ফিলিস্তিনের গাজাবাসীদেরকে লক্ষ্য করি, আমরা আমাদের উৎসবের কারণে আমাদের বিল্ডিং এর উপরগুলো লাল বানিয়ে ফেলেছি। কিন্তু সেই গত বছর থেকে আজও পর্যন্ত গাজার বাসীদের সেই ফ্ল্যাটের উপর, তাদের বিল্ডিং এর উপর ইসরায়েলি হায়নারা বোম্বিং করে পুরো বিল্ডিংকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমরা করছি আনন্দে, আর তারা তাদের হৃদয়ের আত্মচিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বল? আমরা করছি খুশি, তাদের আত্মচিৎকার, কলিজা ভরা চিৎকার, আর্তনাদ। একটু ফলো করেন আমার এই ফেসবুক আইডির মধ্যেও শেয়ার দেয়া। গতকালকে গাজার একটা ছবি প্রকাশ হয়েছে, ছোট একটা বাচ্চা শীতে খনখন করে কাঁপতেছে। আরে আল্লাহ, 200-250 কোটি মুসলমান, না তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারতেছি,
না খাবার দিয়ে সাহায্য করতে পারতেছি। কত শত মদ ঢাকা শহরের বারগুলিতে, হোটেলগুলিতে পুলিশ অ্যারেস্ট করেছে মেয়েদেরকে, মদ খাইতেছে, যেটা সরকারিভাবে নিষিদ্ধ। এই রাতকে কেন্দ্র করে তোমরা মদের পিছনে টাকা উড়াইতেছ, আলাদা লাল পানি খাওয়ার পিছনে টাকা উড়াইতেছ, আর গাঁজা বাসির কুলের বাচ্চারা, শিশুরা খাবারের পানি পাইতেছে। আল্লাহর কাছে কি এই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন? প্রচন্ড বাতাস, বাচ্চারা থরথর করে কাঁপতেছে। একটা শীতের কম্বল যে গায়ে দিবে, মাথার উপর কোনো ছাউনি নাই, পাশে কোনো বাতাস আটকানোর কোনো বেড়া নাই, কিচ্ছু নাই। এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। আহা, কি বিবস, কি করুন দৃশ্য। যুবক, তোমার মতো বহু যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো বহু যুবক বিদায় নিয়ে চলে গেছে। যুবক, আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করো, আর কোনদিন আল্লাহর নাফরমানি করবে না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমি বাসায় যেয়ে বলবো, আজকের পর থেকে আমার বাড়িতে আল্লাহর হুকুমের খেলাফ, নবীর তরিকার খেলাফ কোনো কথা চলবে না, কোনো আইন চলবে না। আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলতে হবে। যদি না হন তো আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, একটা বলে শেষ। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, জলস্থলে যত কিছু ঘটে, আকাশের থেকে শিলাবৃষ্টি বর্ষণ হয়, তোমাদের চেহারাগুলি বিকৃত হয়, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, এই সব কিছু বান্দা তোদের হাতের কামাই। তুমি মনে করো না 2025 সালকে স্বাগত জানাইয়া একদিন তুমি আনন্দ নাচছ, তুমি উল্লাস করছো, হই হুল্লার করছো, এখানেই শেষ। সেই দিন রাত্রে যদি আল্লাহ সিদ্ধান্ত নিত ও মাটি একটু নাড়ায় দে, তইলে মাত্র 1-1.5 সেকেন্ডের ভূমিকম্পে ঢাকা শহরের মধ্যে আল্লাহ নাফরমানদের বিল্ডিং গুলিকে মাটির সাথে ধসাই দিয়া সাগর বানায় ফেলতে পারতো, ঠিক কিনা? পারতেন, আল্লাহ পারতেন, আল্লাহ পারতেন। কিন্তু আল্লাহর নামের শেষের শব্দগুলি, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ এই বিশেষণগুলি ব্যবহার করেছেন। কোথাও আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর বলেছে, কোথাও গফুরুর রহিম বলেছে, কোথাও ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম বলেছে। আল্লাহ এই শব্দগুলি, বিশেষণগুলি আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ সবরকারী, এই জন্য আল্লাহ আযাব দিয়ে শেষ করেন। এই জন্য যুবকরা সতর্ক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলি বুঝার, আমল করার তৌফিক দান করুক।